নমস্কার বন্ধুরা। মহাভারত বিখ্যাত গল্পে একটি সময় ছিল যখন শক্তিশালী যোদ্ধা কর্ণ, সূর্য দেবতার পুত্র এবং তাদের যুগের অন্যতম সেরা যোদ্ধা শ্রীকৃষ্ণ দ্বারা শাসিত মহিষিত সহ দ্বারকা দখল করার সিদ্ধান্ত নিয়েছিল। তার বীরত্ব এবং যুদ্ধের দক্ষতার জন্য বিখ্যাত কর্ণ তার আধিপত্য জাহির করার এবং তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার ইচ্ছা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। অজয়কে জয় করার আকাঙ্ক্ষা তার হৃদয়ে জেগে উঠল। তিনি তার সৈন্যদের সমাবেশ করেন এবং দ্বারকার দিকে অগ্রসর হন, নিশ্চিত হন যে তার শক্তি এবং শক্তি তাদের বিজয় নিশ্চিত করবে। কিন্তু দ্বারকা কোনো সাধারণ শহর ছিল না এবং কৃষ্ণ কোনো গড়রাজা ছিলেন না। কৃষ্ণকে তার বুদ্ধিমত্তার ঐশ্বরিক অন্তর্দৃষ্টি এবং অতুলনীয় কৌশলগত প্রভাবের কারণে একজন শাসক এবং ধার্মিকতা আলোকবাড়িতিকা হিসেবে বিবেচনা করা হয়েছিল। কর্ণের আসন্ন আক্রমণের কথা ছড়িয়ে পড়ল, দ্বারকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। তাদের নিরাপত্তার ভয়ে তারা কর্ণের কুখ্যাত সম্পর্কে সচেতন ছিল। কৃষ্ণ অবশ্য সংযতই ছিলেন। তিনি যখন তার মন্ত্রী এবং উপদেষ্টার সাথে একটি বৈঠক ডেকেছিলেন, তখন তার শান্ত আচরণ জনগণের সান্ত্বনা দেয়। কৃষ্ণের একটা অস্বাভাবিক কৌশল ছিল। একটি প্রচলিত সংঘাতের জন্য প্রস্তুত হওয়ার পরিবর্তে তিনি তার প্রখর কৌশলগত জ্ঞান এবং মানব প্রকৃতির গভীর উপলব্ধি প্রয়োগ করতে বেছে নিয়েছিলেন। তিনি কর্ণকে দ্বারকায় আক্রমণ জানিয়েছে প্রতিপক্ষ হিসেবে নয়, একজন মূল্যবান অতিথি হিসেবে লিখেছিলেন। এই আমন্ত্রণটি ছিল কর্ণের জন্য প্রসন্ন প্রদর্শনের পাশাপাশি একটি লেটমাস পরীক্ষা। কর্ণ কৌতূহলী এবং কিছুটা বিভ্রান্ত হয়ে কৃষ্ণের আক্রমণ গ্রহণ করেছিলেন। দ্বারকার আক্রমণের পর তাকে অত্যন্ত সম্মান ও অতিথের সাথে আচরণ করা হয়। তাকে ব্যক্তিগতভাবে কৃষ্ণের দ্বারা স্বাগত জানানো হয়েছিল, যিনি একজন যোদ্ধা দায়িত্ব থেকে শুরু করে জীবনে আরও গভীর ধারণা পর্যন্ত এবং সাথে দীর্ঘ আলোচনা করেছিলেন। কৃষ্ণ এমনভাবে কথা দিয়েছিলেন যা কেবল বুদ্ধিমান নয়, বরং দয়ালু এবং উপলব্ধিশীল ছিল। তিনি যুদ্ধের অন্তহীন এবং একজন যোদ্ধার মৌলিক দায়িত্ব নিয়ে আলোচনা করেছিলেন, যা ধর্ম এবং ধার্মিকতা রক্ষা করার কর্ণ। তিনি সর্বদা একজন বহিরাগত হওয়ার বেদনা অনুভব করেছিলেন এবং জীবনে তার অনেক কিছুর বিক্ষোভে ক্ষোভ পোষণ করেছিলেন। কৃষ্ণের মন্তব্য তার নিজের অভ্যন্তরীণ সংগ্রামের প্রতিফলন এবং বৃহত্তর বাস্তবতা দেখেছিলেন, যা তার বিশেষ অভিযোগের বাইরে চলে গেছে। কৃষ্ণ এবং কর্ণের মধ্যে কথোপকথন প্রমাণিত হয়েছিল। উদাহরণ হতে কর্ণ তার বর্তমান লক্ষ্য আকাঙ্ক্ষার বাইরে থাকাতে শুরু করেছিলেন। তিনি দেখতে পেয়েছিলেন যে সত্যিকারের শক্তি জয়ের চেয়ে সঠিক পথের বিবেচনা, প্রজ্ঞা এবং করুণা থেকে এসেছে। দ্বারকা ভ্রমণের মাধ্যমে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছিল, যা গভীর উপলব্ধি প্রকাশ করেছিল। কৃষ্ণের প্রদত্ত গভীর জ্ঞান এবং দ্বারকায় তিনি যে উদারতা সম্মুখীন হয়েছিলেন, তাদের অনুপ্রাণিত হয়ে কর্ণ তার বিজয় পরিত্যাগ করে সিদ্ধান্ত নিয়েছিলেন। বরং তিনি মর্যাদা ও ধার্মিকতাকে সমুন্নত রাখতে পারে তার শক্তিতে কাজে লাগানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। উদ্দেশ্যের একটি নতুন অনুভূতি এবং কৃষ্ণের সর্ব জ্ঞান দ্বারা অনুপ্রাণিত হৃদয় নিয়ে তিনি তার রাজ্যে ফিরে আসেন। এই মহাভারতের গল্পটি একটি শক্তিশালী অনুপ্রেরণা, যে প্রকৃত মহৎ এবং নেতৃত্ব অন্যদের উৎসাহিত করার, উন্নত করার এবং অন্যদেরকে শান্তি ও ন্যায় বিজয়ের বৃহত্তর আদেশের দিকে পরিচালিত করার ক্ষমতা দ্বারা নির্ধারিত হয়। যুদ্ধের পরিমাণ বা ভূখণ্ড নেওয়ার চেয়ে কর্ণের চ্যালেঞ্জের প্রতি কৃষ্ণের প্রতিক্রিয়া আমাদের দেখায় যে সবচেয়ে বড় জয় হলো সেগুলি যা প্রজ্ঞা এবং সহানুভূতি এবং কৌশলগত চিন্তা ভাবনা ব্যবহার করে, এমনকি সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষকেও মিত্রে পরিণত করে। এই গল্পটি জ্ঞান এবং দয়ার সাথে বাধা অতিক্রম করার চেতনাকে ধারণ করে, এমন একটি পাঠ এবং বয়সহীন এবং সমস্ত মানুষের জন্য প্রয়োজ্য। সো বন্ধুরা, এরকম চ্যানেল সাবস্ক্রাইব করে পেয়েছিলাম। জয় বন্দে মাতরম। প্রার্থনা থাকি জয়।